ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার সকালে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব-ভূঁইয়ার ব্যাগ থেকে গুলির ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে দিনভর আলোচনা ও সমালোচনার ঝড় বয়ে যায়। রবিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক এক পোস্টে এ নিয়ে ব্যাখ্যা দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। গণঅভ্যুত্থানের নেতৃত্বের ওপরে কয়েক দফায় যেভাবে হত্যা চেষ্টা চালানো হয়েছে তাতে অস্ত্র রাখাটাই স্বাভাবিক। যখন সরকারি প্রোটোকল বা সিকিউরিটি থাকে না তখন নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে লাইসেন্সড অস্ত্র রাখা। এ সময় তিনি আরও লিখেছেন, মরক্কোর মারাকেশে অনুষ্ঠিতব্য ওয়াইসি ইউথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশগ্রহণের জন্য রবিবার ভোর 6টা 50 ফ্লাইট ছিল। ভোরে প্যাকিং করার সময় অস্ত্রসহ একটা ম্যাগাজিন রেখে এলেও ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগেই থেকে যায়, যেটা স্ক্যানে আসার পর আমার প্রোটোকল অফিসারের কাছে হস্তান্তর করে আসি। বিষয়টি সম্পূর্ণ আনইনটেনশনাল। শুধু ম্যাগাজিন দিয়ে আমি কি করব ভাই? ইন্টেনশন থাকলে অবশ্যই অস্ত্র রেখে আসতাম না। এখানে অবৈধ কিছু না থাকলেও অনেকের জন্য এটা আলোচনার খোরাক বটে। তবে চাপ দিয়ে নিউজ সরানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবি করে উপদেষ্টা জানান, এই ঘটনার পর আমি টিমসহ টানা 10 ঘন্টা ফ্লাইটে ছিলাম। ট্রানজিটে নেমেও দীর্ঘক্ষণ পর অনলাইনে এসে দেখতে পাচ্ছি এত কিছু ঘটেছে। নাগরিক হিসেবে আপনারও যদি নিরাপত্তা ঝুঁকি থাকে, যথাযথ নিয়ম মেনে আপনি অস্ত্রের লাইসেন্স করতে পারেন। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।